বান্ধিয়া রাখিব। হেই, আমার মাথায় কাম করতেছে না গো। কে কি হইলো আবার? কি এর মাথায় কাম করে না? পকেটে টেয়া থাকতে টেয়া কামাই করন যায়, ঘরে চাল থাকতে চাল আনন যায়, সবজি থাকতে সবজি আনন যায়, বউ থাকতে বউ আনন যায় নাকি? আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে? আয়ুর্বেদিক ক্রিম, এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে। আচ্ছা, বাজারে এমন কোন ক্রিম নাই যা লাগালে মুখের কথা নরম নরম হবে? হ্যাঁ আছে তো, আমি একটা অর্ডারও করছি সোনা। তাই নাকি? তা কি নাম সেই ক্রিমের? স্টিলের ব্যালন। বাই বাই, টাটা। আগা মেলায় যাবে নাকি? হ্যাঁ জামু। কি কিনা দিবা? যা কইবা তাই। সত্যি? হ্যাঁ সত্যি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি। কিনে সবাই বলে ভাগ্যের চাকা নাকি ঘুরে, আমারটা লিক হয়ে গেছে মনে হয়, ঘুরতেছেই না ভাই। প্রেম আর বিয়ের মধ্যে পার্থক্য জানেন? প্রেম হলো গাড়ি ঘোড়ায় ওঠার মতো, মানে ভালো না লাগলে নামতে পারেন, কিন্তু বিয়ে হলো বিমানে ওঠার মতো, ভালো না লাগলো নামার কোনো অপশন নাই, ঠিক আছে? কি হয়েছে অরুণ ভাই, আপনার মন খারাপ কেন আমাকে বলেন? সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে জান বাসায় কেউ নাই। এটা তো খুশির খবর, চলে যান, মন খারাপ করার কি আছে? গেছিলাম, গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই, দরজায় তালা লাগানো। হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি, আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। चमका चमका मेरिया में चम चम करके चमका, लावा झंडू बाम जी नच दे पैजन थमका। পাখির উড়তে লাগে পাখা, আর মানুষের উড়তে লাগে টাকা। টাকা এমন একটা জিনিস, থাকলে মানুষ কেনা যায়, আর না থাকলে মানুষ চেনা যায়। আচ্ছা ভাবি, আপনি যখন আপনার জামাইয়ের সাথে ঝগড়া করেন তখন আপনার মন কি চায়? অরুণ ভাই, মনে হয় এই কুত্তার বাচ্চার সাথে আর 1 মিনিটও থাকবো না। আর যখন আপনার জামাই ভুল স্বীকার করে আপনার কাছে মাপ চায় তখন আপনার অনুভূতি কি হয়? তখন মনে হয় ওরে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয়। যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? চাইলাম সুখ, পাইলাম কষ্ট। যারে নিয়ে জীবন সাজাইতে চাইলাম, তার জন্যই আমি হইলাম নষ্ট। এই জানো, একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি, তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পড়ছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে, ও মদ খায় প্রতিদিন ডেরেনে পড়েই থাকে। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম, এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না, রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে, তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। আমার সংসারে অশান্তি করা সব দাসীদের বলতেছি, আমার জামাইয়ের সাথে হাঙ্গা কি তুই বসবি?
নাকি তোর মাকে বসাবি